ব্রেকের পর আর এবার নজর রাখবো গরুচোর সন্দেহে দুই যুবককে গণপিটুনির অভিযোগ। বারাসতের নেতাজি পল্লীতে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। জিয়াউল রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। জিয়াউল, গরুচোর সন্দেহ হলো কেন, ঠিক কি অভিযোগ উঠে আসছে, কি ব্যবস্থা নেওয়া গেছে? দেখো, গরুচোর সন্দেহে দুই যুবককে ধরে গণধোলাই দিলেন এলাকার মানুষজন। বারাসতের নেতাজি পল্লী এলাকায় সেখানে দিনের পর দিন সেখান থেকে গরু চুরি হয়ে যাচ্ছে এবং সেই গরু চুরি হচ্ছে কারা করছে সেটা কিন্তু এখনো প্রশ্ন নয়। গতকাল দেখা যায় যে একটি গরু সেখান থেকে চুরি হয় এবং পরবর্তীকালে একটি মাঠের ধারে সেই গরু মরা অবস্থায় পড়ে থাকে এবং সেই মরা গরুই কিন্তু দুই যুবক নিতে গেছিল, এমনটাও কিন্তু সেই যুবকদের দাবি। পরবর্তীকালে এলাকার মানুষজন ধরে সেই দুই যুবককে গণধোলাই দেয় এবং এই দুই যুবক যে এর সঙ্গে গরু পাচারের সঙ্গে যুক্ত সেই দাবি তুলে কিন্তু একেবারে 12 নম্বর জাতীয় সড়ক তারা টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পরে পুলিশ গেলে পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। একটাই দাবি যে এই দুই যুবক গরু পাচারের সঙ্গে যুক্ত এবং তারাই দিনের পর দিন গরু চুরি করছে এলাকায়, ফলে এলাকায় একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয় এবং সেই দুই যুবককে গণধোলাই দেয়। তারপরে পুলিশ গেলে পুলিশ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় পুলিশকেও। দুজন অ্যারেস্ট করেছি আমরা, ডিটেন করা আছে। এখন কমপ্লেন্ট রিসিভ হয়নি, কমপ্লেন্ট আমরা দেখবো আগে কি আছে, তারপরে তদন্ত হবে। অলরেডি তো দুজনকে ডিটেন করা হয়েছে। ওনার অ্যালিগেশনটা এই আছে কি কিছু বিষ দিয়ে গুরুকে মারা হয়েছে, ওটা পোস্টমর্টম হবে, সেই হিসাবে আমরা কেস স্টার্ট করব। যদি কিছু আর যার কেউ যেন এখানে ইনভলভ থাকে তো ওনাকেও আমরা অ্যারেস্ট করে দেবো। আর এবার একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো, যেখানে দেখা যাবে সোদপুরের একটি আবাসন, সেখানে দুষ্কৃতী দৌরাত্মের অভিযোগ। বসাক বাগানে ফ্ল্যাটের তালা ভেঙে লুটপাট, আলমারির তালা ভেঙে গয়না টাকা লুট, এমনটাই অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানাতে পারবে সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দুষ্কৃতী তাণ্ডবের ফুটেজ সিসি ক্যামেরাতেও, এ তো ভয়ঙ্কর। দেখো, একদমই সোদপুর বসাক বাগান এলাকাতে এইভাবে কিন্তু দুষ্কৃতীরা ঢুকে দরজা তালা ভেঙে ভেতরে ঢুকে অবাধে লুটপাট চালায় এবং আলমারির তালা সেই জায়গাকে লক। কিন্তু সুবীর, এরা কারা? এদের চিহ্নিত করা গেছে? না, এখনো পর্যন্ত এদেরকে চিহ্নিত করা যায়নি। গোটা ঘটনায় আতঙ্কিত রয়েছে যেমন আবাসিকরা এবং এই গোটা ঘটনার অভিযোগ দায়ের করেছে খড়দহ থানা এবং সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। বেশ। এসে দেখলাম স্কলারশিপের গেটটা খোলা, আমার দরজাটা জাস্ট ভেজানো। ঘরে ঢুকলাম, দেখলাম টেবিলের উপর আমার তালাটা পড়ে আছে, তালাটা ভাঙা, আলমারি হাত করে খোলা, বিছানায় সব ছড়িয়ে পড়ে আছে, এখানে নিচে সব পড়ে আছে। নেওয়ার মধ্যে আমার দুটো শাখা বাঁধানো ছিল, একটা সোনার আংটি ছিল, রূপোর অনেকগুলো জিনিস ছিল, 1,13,000 টাকা ক্যাশ ছিল, সবই নিয়ে গেছে। এর জন্য আমি খুবই আতঙ্কিত আছি।